ওযু করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর তরতর করে কাঁপত, চেহারার রং পরিবর্তন হয়ে যেত, দেখলে মনে হইতো যেন একজন অসুস্থ মানুষ, রোগী মানুষ। খাদেম একদিন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি অসুস্থ নাকি, আপনার শরীর খারাপ নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ওরে আমার খাদেম, কেন তুমি আমাকে এই প্রশ্ন করতেছো আমি অসুস্থ নাকি? খাদিম বলতেছে, গো আল্লাহর নবীর সাহাবী, আপনার শরীর তরতর করে কাঁপতেছে, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার অবস্থানে বোঝা যায় আপনি ভীষণ অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ওরে আল্লাহর গোলাম, আমি অসুস্থ না, আমি সুস্থ, কিন্তু আমি উঁচু করেছি আহকামুল হাকিমের দরবারে হাজিরা দেওয়ার জন্য। আমার দিলের ভিতরে বড় ভয়, আমি কার দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি? আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে আমি যাইতেছি, সেই বয়ে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আর আমরা নামাজে দাঁড়িয়ে কিতা করি? মশা মারতে যাই এমন তাবাতে ই খাতারে সকল মুসলিম নামাজের কি আছে করি না করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সমস্ত নামাজের হেফাজত করো। আর এই নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালামু আন্না আফদালা আমালিকুমুস সালাত, জেনে রাখো তোমাদের জন্য সর্বোত্তম আমল হলো নামাজ। এই নামাজের মাধ্যমে মানুষ দুনিয়া আখিরাতের মজা লুটতে পারে, দুনিয়া আখিরাতের স্বাদ গ্রহণ করতে পারে, দুনিয়ার সমস্ত জরুরত নামাজের মাধ্যমে মিটাইতে পারে, আখিরাতের সমস্ত বিপদের গাড়ি থেকে মুক্তির ব্যবস্থায় নামাজ করতে পারে। কিন্তু নামাজের প্রতি আমাদের এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে নাই। কি বলেন, ঠিক কিনা? হাজার হাজার লোক মাহফিলে উপস্থিত হয়, ফজরের টাইমে একজন নেই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজনে মিলে নামাজ পড়ে। আপনারা এই সাইডে নাই, আমরা সিলেটের সাইডে আছি, আছেন এরকম? কি বলেন, আসেনি? অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যখন নামাজের দিকে রওনা হয়ে যায়, নামাজে যায় দাঁড়ায়, হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন এইরকম শীতকালে বাহিরে তাশরিফ আনলেন। নবীজি বাহিরে তাশরিফ আনে একটা গাছের ডালের মধ্যে হাত রাখলেন, ফলে গাছের ডাল থেকে পাতাগুলি ঝরতে শুরু করলো। শীতের মৌসুমে কিছু কিছু গাছ আছে, যেই গাছগুলির ডালের মধ্যে পাতা থাকে না, গাছের পাতা থাকে না, সব পাতাগুলি ঝরে যায়। আল্লাহ নবী এইরকম একটা গাছের ডালের মধ্যে হাত রাখলেন, আর গাছের ডাল থেকে পাতাগুলি ঝরতে লাগলো। আল্লাহ নবীজি বলেন, আবু যর, আমি কেন এরকম করলাম, আমাকে কেন জিজ্ঞাসা করলে না? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, বলুন কেন আপনি এরকম করলেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুন্দরভাবে ওযু করিয়া গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতায় নাই বান্দার শরীর থেকে গুনাহগুলি করতে থাকে। অথচ এই নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। হে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার মধ্যে কঠিন থেকে কঠিন বিপদে আর মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও,
মালিকের সম্মুখে দাঁড়িয়ে যাও, সুন্দরভাবে উজু করে খুশু খুদুর সহিত নামাজ আদায় করে মালিকের দরবারে বলতে দেরি হবে, তোমার মুসিবত দূর হতে দেরি হবে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এই নামাজের প্রতি আমাদের কোনো খবর নাই। এমনি তো আমরা ওয়াজ নসিহত সব সময় শুনতেছি, সুন্দর সুন্দর কথাও বলতে পারি, কিন্তু আল্লাহর ফরজ বিধান, ফরজ নামাজ, এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। আসেনি কোনো খবর? ফজরের টাইমে মসজিদে গেলে দেখা যায় মসজিদ কত এটি মুসল্লি নাই, আর নাচানাচি পাল্লা পাল্লির লাগি মানুষের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল মুস্তা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে মধ্যবর্তী নামাজের কথা বলতেছেন। আসরের নামাজ, এই মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ। আসরের নামাজের বেলা মানুষের মধ্যে বিশেষভাবে অলসতা চলে আসে। এই সময় কিছু মানুষ চলে যায় বাজারে, আর কিছু যুবক চলে যায় মাঠে, আর কিছু মানুষ দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিছনায় যায়, আর আসরের নামাজ চলে যায় একেবারে মাগরিবের আযান পড়ে তো ঘুম থেকে উঠে। এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সালাতিল মুস্তা, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। আসরের সময়টা বড় গুরুত্বপূর্ণ একটা সময়, বড় দামি একটা সময়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত, যেই ব্যক্তি দুই টান্ডার নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। দুই ঠান্ডার সময়ের নামাজ, এই ঠান্ডার সময়, শীতের সময় বা শীতের সময় বলে আল্লাহ তাআলা বুঝাইতেছেন। আল্লাহ নবী বলতেছেন, আসরের নামাজ আর ফজরের নামাজ, এই দুই নামাজের প্রতি মানুষের খুব বেশি অলসতা থাকে, খুব বেশি অলসতা থাকে। কি বলেন, ঠিক কিনা? অথচ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহে মাফ করিবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, জোহর পর্যন্ত জমিনে বিচরণ করলো, এর দ্বারা যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই জোহরের নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তার এই সময়ের ভিতরে যে গুনাহ হয়েছে সব গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। এইভাবে আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত চলাফেরা করতে যাইয়া যদি কিছু গুনাহ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা মাগরিবের নামাজের দ্বারা এই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইভাবে এশার নামাজের দ্বারা, এইভাবে ফজরের নামাজের দ্বারা। এ কথা তো চূড়ান্ত সত্য ভাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ দুনিয়াতে টিকেন নাই, কেউ টিকতেও, আর দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো বয়স আসেনি। সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়, ডেড বডি হয়ে বাড়িতে আসে। হ্যাঁ, দাদার বয়সের বেটা বিছানায় কাতরাইতেছে, আর ছেলের বয়সের বেটা দুনিয়া থেকে বিদায় নিতেছে। হ্যাঁ, দাদা বিছানায় কাতরাইতেছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর বিধান মেনে পরকালের সম্পদ কামাই করতে হবে। কিসের দোকানে আমরা পড়ে রয়েছি? এর দোকান। আজকে এই পৃথিবীতে যারা এই দুনিয়ার পিছনে পড়িয়া, ধোঁকায় পড়িয়া যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে,
অসংখ্য অগণিত টাকার মালিক হয়েছে, তারা কি দুনিয়াতে রয়ে গেছে? আর তাদের কি কেউ আলাদাভাবে কোনো কবরের ব্যবস্থা করছে, কোনো কাপড়ের ব্যবস্থা করছে? সবাই তো যাওয়ার সময় সাদা, পুরুষ 3খানা কাপড়, নারী 5খানা কাপড়, সবার জন্য একরকম কবর মাটির ভিতর। এর ভিতরে এই দুনিয়া, তুচ্ছ দুনিয়া ঢুকায় পড়িয়া আমরা দুনিয়া 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 বলতে বলতে দুনিয়ার পিছনে দূরতে দূরতে দুনিয়া খেয়াল আমরা করতে পারতেছি না। সেই কারণে নামাজের প্রতি খেয়াল নাই, হালাল হারামের প্রতি খেয়াল নাই, জায়েজ না জায়েজের প্রতি খেয়াল নাই, পর্দা পুশিদার প্রতি খেয়াল নাই, বিবি বাচ্চার প্রতি খেয়াল নাই। এই দুনিয়ার ধোঁকার মধ্যে আমরা পড়িয়া দিচ্ছি। ভাই, দুনিয়াকে ধরতে যাইয়া পেরেশানি করিয়া যা কিছু কামাই করতেছেন সবকিছু বন্টন হয়ে যাবে। আগে মানুষ বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরে সন্তানেরা জায়গা সম্পত্তির বাঁটওয়ারা নিয়ে আলোচনা করত, আর এখন লাশ সামনে রেখে শুরু করে দেয় কার কোন অংশ। কি বলেন, ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना गए कोई पीछे रवाना। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান বাবারা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য এই ময়দানে বসে, দিনের নিষ্পতে বসে, ঠান্ডার মধ্যে বসে যে কিছু সময় আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি শুনতেছেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, এই যে আপনি নেকি উপার্জনের একটা ব্যবস্থায় আপনি বসছেন, আপনি যদি এই মুহূর্তে মারা যান দুনিয়ার সব জন সম্পদ বাটোয়ারা হয়ে যাবে, কিন্তু আমার উপার্জিত নেক আমল থেকে একটা নেকিও কেউ নিতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমার জিন্দেগিতে সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত নামাজ, নামাজকে ফিট করতে হবে। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হয়ে বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে, রুকু সেজদা করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। নামাজ তো মানুষ বিভিন্ন কারণে পড়ে, শুধু আল্লাহরে খুশি করার জন্য পড়ে না, অনেক সময় দুনিয়া খুশি করার জন্য পড়ে, দুনিয়া কামাইয়ের জন্য পড়ে, বড় ভাইরে খুশি করার জন্য পড়ে। ভাইসাব বিদেশ থেকে আইসুন, জীবনও নামাজ পড়ে না, এখন ভাইসাব আইসুন, দুদিন নামাজ পড়ি না, ভাইসাবে নামাজ পড়েন, কিতাব হইবা যে ভাইসাব যতদিন আসুন অতদিনের লাগে কন্ট্যাক্ট করে এলাম ফরমু, ভাইসাব যাইবা কি আর নামাজ পড়তাম না। ই নামাজ আল্লাহরে খুশি করবার লাগেনি, আপনারা কিতাবেন আল্লাহরে খুশি করবার লাগে। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে। মন চায় জিন্দিগি চালাইলে হবে না, ফজরের নামাজ পড়লাম না, যোহর পড়লাম, তারপর আবার আসর পড়লাম না, মাগরিব পড়লাম, এশা পড়লাম, সুবিধাবাদী, আমার মনে যা চায় তা। এইভাবে তো ভাই ইসলাম পালন করা যায় না, এইভাবে ইসলাম পালন করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের কাহারো বাড়ির সম্মুখে যদি একটা স্রোতধার নহর প্রবাহিত থাকে, একটা পানির নহর থাকে, প্রবাহিত পানি, আর এখানে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ধুলাবালি থাকতে পারে? কোনো ধুলাবালি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ দৈনিক 5 বার গোসল করার দ্বারা যেভাবে তার শরীরে ধুলাবালি থাকতে পারে না, কোন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার মধ্যে কোনো গুনাহ বাকি রাখে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তার নামে 2টা পরোয়ানা জারি করে দেন। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আরেকটা হলো মুনাফিকের কাতার থেকে তার নাম কাটিয়ে দেওয়া হয়। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীরে উলার সাথে 40 দিন যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলিদের কাতারে উঠিয়ে দেন। কোন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীরে উলার সাথে যদি 40 দিন নামাজ পড়ে, সে যত খারাপ লোক হোক, আল্লাহ তাআলা তাকে সমস্ত খারাপ থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি। একজন গরিব মানুষ এক সুন্দরী মহিলা বিয়ে করছে। মহিলাটা পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর বিধান মান্যওয়ালা, আল্লাহর বান্দি। এক গরিব মানুষ তার সুন্দরী বিবি ভাইয়া সে খুব খুশি, এমন খুশি হইছে সে বাড়ি থেকে বের হয় না। আমি সবসময় তোমার কাছে থাকবো। তো বিবি বলে, তুমি আমার কাছে থাকলে কি তোমার দিকে আমার পেট পড়বে, আর আমার দিকে কি তোমার পেট পড়বে? না, আমি তোমার চাইরা দিতাম। আমি যদি তোমারও চাইরা যাই, আমি নাও পাইতাম। আমি সবসময় তোমার পাশে আছি। এই কথা বললে, এইভাবে ভালোবাসা দিলে কি ভালোবাসা টিকবে? না খানা পিনার ব্যবস্থা করা লাগবে? তো মহিলা বলতেছে, তার স্ত্রী বলতেছে, তুমি রুজি রোজগারে যাও, আমার ব্যাপারে কোনো টেনশন করিও না। যাওয়ার সময় সেই স্ত্রী বলতেছে, আমি তোমার কাছে একটা ফুল দিয়া দিলাম, প্রতিদিন ফজরের নামাজের পরে সেই ফুল থেকে তুমি ঘ্রাণ নিবা। যতদিন পর্যন্ত ফুল থেকে সুঘ্রাণ বের হবে, তুমি মনে করবে তোমার স্ত্রী তোমারই আছে, সৎ সাধবী আছে, এখানে কোনো সন্দেহ নাই। যেদিন থেকে দেখবে তোমার ফুলের মধ্যে দুর্গন্ধ আসছে, সেই ফুলের ঘ্রাণ নিতে তোমার আর ভালো লাগে না, সেদিন তুমি মনে করবা যে তোমার স্ত্রী নষ্ট হয়ে গেছে। হাসানি বলেও স্ত্রীর পরামর্শে তার স্বামী সেই ফুলটা হাতে নিয়ে রুজির তালাশে সে বের হয়ে গেল। ঘুরতে 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 যাইয়া এক বাচ্চার বাড়ি তার চাকরি নির্ধারিত হইল। সারাদিন কাজ করে, সময় মতো নামাজ পড়ে, বিবিও ওয়াজ করে দিতে, ফজরের নামাজের পরেই সেই পকেট থেকে তার ফুলটা বের করে ঘ্রাণ নেয়।